চলুন প্রকৃতি তীর্থের অন্দরে ধামসা ট্রাইবাল রেস্তোরাঁর কাছে এই সোলার ডোম তৈরি করা হয়েছে নিউ টাউনের ইকো পার্কে। এখানে বরাবরই নতুন কিছু তৈরি করে সকলকে চমকে দেয় হিডকো। এবারও তার ব্যতিক্রম হলো না। ইকো পার্কের উত্তর পশ্চিম প্রান্তে গ্রাম বাংলা ও ধামসা রেস্টুরেন্টের পাশে তৈরি হয়েছে এই সোলার ডোমটি। প্রবেশ মূল্য 200 টাকা প্রতিজনের। টিকিট আপনারা যাত্রীসাথী অ্যাপ থেকেও কাটতে পারেন অথবা এখানে এসে কাউন্টারে কাটতে পারেন। 4 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা ঝিলের পাশে এই সোলার ডোম। এটি দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জায়গা। এরপর ঢুকেই আপনারা এই ফিউচারিস্টিক গাড়িটিকে দেখতে পাবেন। ভবিষ্যতে গাড়ি কেমন হতে চলেছে তার রিপ্লিকা দিয়েই শুরু। এখান থেকে আপনারা দেখে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে রোবট। এগুলি আপনাকে এক্সপ্লেন করে ব্যাখ্যা করে এই সোলার ডোমের সমস্ত কিছু জানিয়ে দেবে যদি আপনি গাইড হিসেবে নেন। সভ্যতার শুরু থেকে হিস্ট্রি অফ এনার্জি অর্থাৎ যে শক্তি আমরা ব্যবহার করি সেগুলোর ইতিহাস, একে একে আমরা কিভাবে এই আধুনিক সভ্যতায় এসে পৌঁছলাম একদম সাল তারিখ উল্লেখ করে এখানে দেয়া হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বেশ ভালোই লাগবে। আর যারা বিজ্ঞানে আগ্রহ রাখে, বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের তো খুব উপকারে লাগবে এই সমস্ত দর্শনীয় স্থান। চলুন আমরাও ঘুরে ঘুরে দেখে নিই। আর এখানে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন বিশিষ্ট বিজ্ঞানী গবেষক, তো তাদের যে মূর্তি সেই মূর্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিলিকনের তৈরি। আর এটি দেখতে পাচ্ছেন সোলার ডোমের একটি রিপ্লিকা। এটা মডেল এখানে রাখা হয়েছে। ভিতরে কেমন লেভেল অর্থাৎ এক একটা তলা কেমন সেগুলো এখান থেকেই দেখা যাবে। যাই হোক, পুরোটার ডেসক্রিপশন এখানে দেয়া রয়েছে। তো যে কথা বলছিলাম, এই মূর্তিগুলো যখন দেখবেন সেখানে প্রতিটি নাম লেখা রয়েছে এবং আপনারা একটু যদি ভালো করে পড়েন, অ্যাকচুয়ালি এখানে শক্তির যে ইতিহাস, হিস্ট্রি অফ এনার্জি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এটা আমাদের টিম। এবার আমরা চলে এলাম সেই টানেলে। এখানে কিন্তু 6খানা টানেল রাখা হয়েছে, যেই টানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানো হবে বায়ু দূষণ, মাটি দূষণ, কীভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। একটার পর একটা 6টা টানেলের ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। জল দূষণ সব দেখানো হবে। তো এগুলো এলইডি টিভির মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। আপনারা একটার পর একটা টানেলে ঢুকবেন এবং এগুলো দেখতে থাকবেন। মানুষকে সচেতন করার জন্যেই মূলত এই দেখানোর ব্যবস্থা। কিভাবে বন ধ্বংস হয়ে যাচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, সব এখানে দেখানো হবে। আসলে এই যে সুউচ্চ অর্ধবৃত্তাকার গম্বুজটি সোলার প্যানেলে মোড়া, নিউ টাউনের ইকো পার্কের ভেতরে গড়ে তোলা হয়েছে এই সোলার ডোম বা সৌর গম্বুজ। ফলে দেশের পর্যটন মানচিত্রে ইকো পার্কের নামের সঙ্গে নতুন সংযোজন। এই অভিনব সোলার ডোমে শীতের মরশুমে ইকো পার্কে আসা দর্শনার্থীদের কাছে আরও এক আকর্ষণ বাড়াবে এই মিউজিয়াম। রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থা এবং হিডকোর নগরায়ন দপ্তরের সহযোগিতায় সুইজারল্যান্ডের সংস্থার পরামর্শে তৈরি হয়েছে এই সোলার গম্বুজ। বিশ্ব উষ্ণায়নের সময়ে বিকল্প শক্তি ব্যবহারের ও দর্শনার্থীদের কাছে হাতে কলমে তার পাঠ দিতে 2019 সাল থেকে এই সোলার ডোমটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। মূলত লোহার কাঠামো, কাঁচ, সোলার প্যানেল ইত্যাদি দিয়ে এই সুউচ্চ গম্বুজটি প্রায় কয়েক বছরের চেষ্টায় নির্মাণ কার্য শেষ হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্ব উষ্ণায়নের জেরে নাজেহাল গোটা বিশ্ববাসী। সেই সঙ্গে বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়ে গলতে শুরু করেছে হিমালয়ের বরফ। তাই এই পরিস্থিতিতে বিকল্প শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। ইকো পার্কে ঘুরতে আসা পর্যটক, ছাত্রছাত্রী প্রত্যেককেই এই বিকল্প শক্তিকে কাজে লাগানোর পাঠ দিতেই 2019 সাল থেকে প্রায় 6 বৎসর ধরে এই সৌর গম্বুজটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পশু পাখির রিপ্লিকা এখানে রাখা হয়েছে। বাচ্চারা বেশ আনন্দ পাবে। ভরপুর মনোরঞ্জনের নতুন ইভেন্ট
এই ইকো পার্ক। কচিকাঁচা থেকে বয়স্ক দেদার আনন্দে মাতবেন সবাই। দেখুন কত সুন্দর সুন্দর বাঘ সিংহের মুখ তৈরি করে রাখা হয়েছে, সত্যি মজা লাগবে। এখানে ঢোকার পর রোবটকে কিন্তু আপনারা গাইড হিসেবে নিতেই পারেন, ঠিক আছে। এখানে প্রায় 2000 সোলার প্যানেল রয়েছে। এখান থেকে রোজ 180 কিলোওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। এবার আমরা চলে এলাম ভিশন থিয়েটার নাম্বার 1। অ্যাকচুয়ালি এই থিয়েটারের ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন, এই যে আমাদের দলবল, তো এখানে এই যে বসার জায়গা, এখানে আমাদের যে রিনিউয়েবল এনার্জি, এখানে বিশেষ করে সেই এনার্জিগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখানোর জন্য এই থিয়েটারের ব্যবস্থা করা হয়েছে। দুটি ভাষায় মূলত দুই দিকে এই শো চালানোর ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা এখানে বসে বাংলা বা অন্য কোনো ভাষায় এই শো উপভোগ করতে পারেন। শীতের মরশুমে পিকনিক করতে এসে এই সোলার ডোম মানুষজন দেখতে পাবেন, তা নিয়ে চর্চাও হবে। আসলে বিদ্যুৎ খরচ বাঁচাতে এখন সৌরবিদ্যুৎ ব্যবহার করার প্রতি সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে বহু জায়গায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে এই সোলার ডোম একদিকে যেমন দেখতে আকর্ষণীয়, অপরদিকে তেমন সচেতন করার কাজও করে চলবে। এখানেই দেখা যাবে কেমন করে সৌর বিদ্যুৎ ব্যবহার করে জীবনযাত্রা চলে। সোলার ডোমের ভিতরে আলো, পাখা, কম্পিউটার, লিফট সব চলবে এই বিদ্যুতের মাধ্যমে। আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে এই বিকল্প শক্তির ব্যবহার খুবই প্রয়োজন। এই সোলার ডোমের ভেতরে থাকছে গ্যালারি, স্ক্রিন প্রজেক্টর, যেটা এখন দেখছেন, সেমিনার হল, প্ল্যানেটোরিয়াম, মেরিন অ্যাকোয়ারিয়াম, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট সহ অনেক এই যে আমরা ওপর থেকে নিচের দৃশ্যটা দেখতে পাচ্ছি। ঠিক ওই যে গাড়িটি রাখা রয়েছে ডান দিকে, আমরা গেট থেকে ঢুকে এখানে প্রথম এসেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এক উপর থেকে নিচের তলার দৃশ্য, ঠিক আছে। যে কথা বলছিলাম, প্রায় 2.90 একর এলাকা জুড়ে বিস্তৃত এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক জাদুঘরটি উচ্চতা প্রায় 27 মিটার। এই মিউজিয়ামে প্রায় 2000টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যার সাহায্যে প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আর সেই বিদ্যুতের সাহায্যেই চলবে এই সোলার ডোমটি। এখানকার গ্যালারিগুলিও শিল্প ও জ্ঞানে পরিপূর্ণ। নিকোলা টেসলার একটি ফিগার ইনস্টলেশনও আপনাদের মন জয় করবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে টাইডাল পাওয়ার, অর্থাৎ যে জলবিদ্যুৎ তৈরি হয়, জলের স্রোতকে কাজে লাগিয়ে যে জলবিদ্যুৎ তৈরি হয় টারবাইনের সাহায্যে, সেটার একটা মডেল করে এখানে দেখানো হচ্ছে। সত্যি খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে। জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ। এবার দেখুন উইন্ড ফার্ম, অর্থাৎ বায়ুশক্তি। সেই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে তার মডেল এখানে রাখা হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগছে। উইন্ড ফার্ম, এখন দেখছেন উইন্ড ফার্ম। চলুন এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, পুরো সোলার ডোমটি আমরা ঘুরে দেখব। চারপাশটা দেখুন কত সুন্দর। এই যে এখানে আমাদের পৃথিবীর একটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। অবশ্যই 1.5-2 ঘন্টা সময় হাতে নিয়ে আসবে। যে কথা বলছিলাম, এই যে সত্যেন্দ্রনাথ বোসের ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো কিন্তু পুরো মোমের তৈরি, খুব সুন্দর দেখতে, একদম মনে হচ্ছে জীবন্ত মানুষ। কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানকার কারুকার্য, এক কথায় এখানকার যে ইন্টেরিয়ার ডেকোরেশন খুব খুব সুন্দর। এবার চলে এলাম জিওথার্মাল গ্যালারিতে। দেখুন ভূগর্ভস্থ বিভিন্ন শক্তি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তার কতটা উৎস আমরা ব্যবহার করতে শিখেছি বা আরও কতটা ব্যবহার করতে পারি। দেখুন অসীম শক্তির কত অল্প আমরা ব্যবহার করেছি, আরও কত শক্তি তার ভেতরে রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেগুলি
দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে এখানকার গাইড নিয়েও কিন্তু ব্যাপারগুলো বুঝে নিতে পারেন। ছোট ছোট বাচ্চাদের যদি একটু বুঝিয়ে দেওয়া হয়, ছোট বলতে আমি বলছি ধরুন 7-8 থেকে শুরু করে, তো তারা কিন্তু এটা বুঝতে পারবে। আমাদের এই যে শক্তি, আরও 20 লক্ষ বছর আমরা কিন্তু সেই শক্তি ব্যবহার করতে পারি, যা ভূগর্ভ রয়ে গেছে। চলুন আবার এগিয়ে যাই। আস্তে 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 আমরা এবার চলে আসব জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কাছে। এই যে উনি বসে আছেন, আর সাথে একটা ফটো না নিলেই নয়। তো এরকম ঘুরে ঘুরে দেখবেন এই মোমের মূর্তিগুলো সত্যি খুব সুন্দর। আবার একটু এগিয়ে যাই। এখানে কোনো কিছুই আপনি মিস করতে চাইবেন না, সব কিছু অতি সন্তর্পণে দেখতে হবে। লক্ষ্য করুন, জলবায়ুর পরিবর্তনে আমাদের যে ক্ষতি, আমাদের যে সমস্যা, সেগুলো তুলে ধরা হচ্ছে। আমাদের অসীম শক্তির যে উৎস, যে সূর্য, প্রজেক্টরের মাধ্যমে তার কার্যকলাপ, তার ক্ষমতা, সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। সোলার পাওয়ার প্রজেক্টস গ্রুপ নিয়ে এলে ছাত্রছাত্রী পিছু এখানে ঢুকতে 100 টাকা করে টিকিট নেবে। বহু মানুষ আসছেন এখানে, তারা উপভোগ করছেন। দেখুন, এবার আমরা যে ভূগর্ভস্থ শক্তি দেখার পর আমরা চলে এলাম আলবার্ট আইনস্টাইনের কাছে। চাইলে একটু কসরত করে নেওয়াও যেতে পারে। আবার উপর থেকে দেখুন নিচেরটা কেমন লাগছে। এই করতে করতে আমরা লেভেল 6-এর দিকে উঠে যাব। আপনি চাইলে লিফট দিয়ে ওপরে উঠে আসতে পারেন, তারপর ওপর থেকে দেখতে দেখতে নিচে নামতে পারেন, বা সমস্তটা নিচ থেকে হেঁটে হেঁটে ওপরে দেখে তারপর উপর থেকে লিফট দিয়ে নিচে নেমে যেতে পারেন, যেমন আপনি চাইবেন। এবার আস্তে আস্তে আমরা চলে যাব সেই বিখ্যাত মানুষ স্টিভ জবসের পাশে। দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে। কেউ বলবে এটি মোমের তৈরি মূর্তি? চোখ ফেরাতে পারবেন না। যে কথা বলছিলাম, এখানে এসে আপনি স্মার্ট সিটি মডেলও দেখতে পাবেন। ডিজিটাল অ্যাসেম্বলি গেমের মাধ্যমে শিখতে পারেন সে সমস্ত জিনিস। এছাড়া 2100 অর্থাৎ 2100 সালে কলকাতা কেমন হবে তাও আপনি দেখতে পাবেন। সৌন্দর্য, স্থায়িত্ব, শিল্প স্থাপত্য এবং প্রযুক্তি আপনি এই সৌর গম্বুজ জাদুঘর পরিদর্শন করে একসঙ্গে অনুভব করতে পারেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার বাড়ির ছোটদেরকে নিয়ে চলে আসুন সোলার ডোম মিউজিয়ামটি দেখতে। এই যে ক্যাফেটেরিয়া, চাইলে এখানে একটু খাওয়া দাওয়া সেরেই নিতে পারেন। খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এবার ক্যাফেটেরিয়া থেকে একটু খাওয়া দাওয়া করে আপনারা চলে আসুন এই এলন মাস্কের স্ট্যাচুর কাছে, একদম লেভেল 6-এ। দেখুন কত সুন্দর মূর্তিটি। আমাদের সন্দীপবাবু দাঁড়িয়ে আছেন, ছবি না নিলে নয়। এই হচ্ছে সেই ফিউচারিস্টিক সিটি, অর্থাৎ ভবিষ্যতে শহরগুলো কেমন হতে চলেছে তার রেপ্লিকা এখানে রাখা রয়েছে। আপনারা একবার ভেতরের দিকে ঢুকে দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে সবাই ঢুকছে, ভেতর থেকে দেখতে হয় এগুলো। এই যে ভেতরে ঢুকলে আপনারা এই যে দেখছেন, এটা ভেতরের ভিউ, কিন্তু থেকে যে অ্যাকচুয়ালি পরিবেশটা কেমন হওয়া উচিত। এই ভবিষ্যতের রোবট গাড়ি রাখা রয়েছে, তার মডেল। এখানে কিছু সৌরশক্তিতে চলে এমন জিনিসপত্র রাখা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। তারপর চলে আসুন, এবার আমরা বেরিয়ে যাব। এই যে লিফটের কাছে আমরা চলে এলাম। হ্যাঁ, এই লিফটে আমরা উঠছি, এবার এখান থেকে নেমে যাব। তো যে কথা বলছিলাম, 4 নম্বর গেট থেকে মোটামুটি 15 মিনিট হেঁটে আপনি চলে আসবেন ঝিলের কাছে, আর এই ঝিলের কাছেতেই এই সোলার ডোমটি তৈরি হয়েছে। টিকিট যাত্রী সাথী অ্যাপ থেকেও কাটতে পারেন, এখানে এসেও কাটতে পারেন। সোমবার বাদে
প্রতিদিন সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। আর এই জানুয়ারি মাসে হয়তো পুরো সপ্তাহই খোলা থাকবে। এই আমরা নিচের দিকে নেমে আসছি, সবাই খুব আনন্দ উপভোগ করলাম। আপনারাও আসুন, এত সুন্দর একটা জিনিসকে সবাই মিলে উপভোগ করুন। আর বিশেষ করে যাদের বিজ্ঞানে উৎসাহ রয়েছে তারা এই জায়গায় সত্যি খুব উৎসাহ পাবে। এবার লিফট থেকে নেমে আমরা বাম দিক থেকে বেরিয়ে আমাদের লাগেজগুলো নেব। লাগেজ রাখার জন্য কোনো পয়সা নেবে না। আমাদের এই শিক্ষামূলক ভ্রমণটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।